যেটা শিশুদের জন্য, বড়দের জন্য, প্রত্যেকের জন্য, যে পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাইস, সেটা কিন্তু পটেটো ওয়েজেস, এই সব কিছু কিন্তু হার্মফুল। এতে আপনি কুকিং প্রসেসের কারণে পুষ্টিগুণ হারালেন। কিন্তু আপনি যদি আলু খোসাসহ সেদ্ধ করে খান, আপনি ফাইবার পাচ্ছেন, প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস সবই কিন্তু আমরা আলু থেকে পাচ্ছি। আলুর ডাল, আলুর তরকারি, আলুর পরোটা, আলুর মোগলাই, আলুর রেসিপি, আলু দিয়ে যে কত কিছু তৈরি করা যায় সেটা কি আমরা জানি দর্শক? আলু দিয়ে আমি এখন পর্যন্ত 106টা প্লাস আইটেম করে ফেলেছি। আমার জীবনটা আলু নিয়ে, আলুময় জীবন। আমি রাবেয়া আক্তার, আমি একজন নারী উদ্যোক্তা। আপনাদের সামনে যে আলুর আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার নিজের হাতে করা। এগুলোই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং ইনস্ট্যান্ট রেডি করে আপনাদের দেখাবো। চলুন। এটা হচ্ছে আলুটাকে আমি ম্যাশ করেছিলাম, ম্যাশ পটেটো। ম্যাশ করা আলুটা দিয়ে আমি 3টা আইটেম করব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমি মিষ্টিটা করব। মিষ্টির জন্য এখানে আমি হচ্ছে আলু নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি আমার যতটা মিষ্টি দরকার আমি সেটার পরিমাণ অনুসারে এখানে 1 কাপ আলু নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আলুর স্টার্চ। আমরা সবাই জানি যে আলুতে আমরা মানে মিষ্টি, তারপরে হচ্ছে বেকিং যে আইটেমগুলা, মিষ্টি, কেক, বিস্কিট, এগুলোর জন্য হচ্ছে আমরা আসলে বেকিং পাউডারটা ইউজ করি বা খাবার সোডা ইউজ করি। তো আলু দিয়ে যে আমাদের মানে বেকিংয়ের কাজটা হয়, এটা আসলে কেউ জানতো না। আলুর যে বেকিং পাউডার, মানে এখন এটা স্টার্চ, বেকিং পাউডার প্লাস সোডা, আলু দিয়ে 3টাই হয়। এটা দিয়ে আমি আজকে যে আলুটা মিষ্টিটা করে দেখাবো। আমি এখানে বেকিং পাউডার দিব না। আমার এই যে এটা হচ্ছে আমার আলুর স্টার্চগুলা আমার করা, এটা আমি একদম ঘরোয়াভাবে করছি। এটা দিয়েই হচ্ছে আমি এটা করতেছি, এখান থেকে এটা নেওয়া। এটার সাথে আমি দিব হচ্ছে ঘি। এটা আমার একদম হাতে তৈরি ঘি। আমি এখানে আন্দাজ মতো 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এটার সাথে দিব হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি যতটুকু আলু নিয়েছি ততটুকুই হচ্ছে, তাকে সামান্য কম হচ্ছে আমি গুঁড়ো দুধ নিয়েছি। ম্যাশ করা আলুর সাথে ভালোভাবে হচ্ছে আমরা গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিব হচ্ছে আলুর তৈরি আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আলুর আটা। এটা হচ্ছে আমার করা আলুর আটা। তো আমরা যখন এটা মিশাবো তখন আমরা দেখব যে এটা যেহেতু আলু, এটা হচ্ছে পানি ছেড়ে দেয়। এটা যতক্ষণ আমরা দেখব যে এটা শক্ত হয়ে না আসছে, ততক্ষণ হচ্ছে এখানে আমরা ওই পরিমাণে গুঁড়ো দুধ আর হচ্ছে আটাটা ব্যবহার করব। দুধ দিয়ে যেভাবে ছানা করা হয়, আমরা আলু দিয়ে আলুর ছানা তৈরি করে নিলাম। এবার হচ্ছে আমরা এটাকে মিষ্টি আকারে শেপ দিব। এখানে যেহেতু আমরা রসগোল্লার শেপ দিব, এখানে সামান্য ঘি হাতের মধ্যে লাগিয়ে নিব। এবার হচ্ছে আলুটাকে আমি জাস্ট এভাবে করে নিয়ে এতক্ষণ আমি আপনাদের যেগুলো বানিয়ে দেখালাম প্রত্যেকটার প্রসেস, মানে এটা তার দ্বিতীয় ধাপ। এখন আমি হচ্ছে এগুলো ভাজার জন্য চলে যাব। চলেন আমরা কিচেনে যাই। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কিভাবে মিষ্টিটা রেডি করে। এখন হচ্ছে মিষ্টিটা কিভাবে ভাজে সেটা আপনাদেরকে আমি দেখাবো। মিষ্টির জন্য হচ্ছে প্রথমে আমি নিয়ে নিলাম এখানে, এটার জন্য আমি নিলাম হচ্ছে 2 কাপ চিনি এখানে। এরপরে আমি নিব 2 কাপ চিনির জন্য হচ্ছে যতটুকু আমি চিনি নিয়েছি তার অর্ধেক হচ্ছে এখানে পানি নিয়ে নিলাম। এটা আমরা মিষ্টির শিরা তৈরি করার জন্য হচ্ছে ব্যবহার করব। আমাদের এটা যেহেতু মিষ্টি, তো আলু দিয়ে করা মিষ্টি, সেজন্য হচ্ছে আমরা এখানে 2-3টা এলাচ ফেটিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো। যেহেতু আলুর মিষ্টি, তো আলুর একটা ফ্লেভার আছে, সেটা যাতে না আসে, বাচ্চারা যাতে আলুর ফ্লেভারটা বাচ্চাদের মুখে যদি লাগে তাহলে বাচ্চারা খেতে চাবে না। তো সেজন্য একটু 5-6টা এলাচ আমি এখানে দিয়ে দিলাম। আপনারা তাহলে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন, আলুর ফ্লেভারটা যেন এটাতে না থাকে সেই কারণে। মিষ্টির শিরাটা যেহেতু আমাদের বলক উঠে গেছে, এবার হচ্ছে আমরা চুলাটাকে বন্ধ করে দিব। আমাদের শিরাটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মিষ্টিটা ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিব। আমরা মিষ্টিটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে হচ্ছে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
এরপর হচ্ছে আমরা শিরাটাকে আমরা যে পাত্রে রাখবো রসটা রেখে এবার হচ্ছে মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে শিরাতে দিয়ে দেব। এই হচ্ছে আমাদের মিষ্টির ফাইনাল লুকটা। এটা হচ্ছে ফাইনালি আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে হচ্ছে আমরা এটাকে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। এরপরে দেন পরিবেশন করব। আমাদের খাবারের উপযোগী করে যারা রন্ধন শিল্পী আছেন তারা কিন্তু আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। তার মধ্যে ইদানিং শুনলাম যে মিষ্টি তৈরি করা হয়। সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে শিশুরা যদি এমনি না খায়, আমরা যদি এমনি না খাই এবং এটাকে যদি অনেক না পুড়ে অনেকক্ষণ চুলাতে না রেখে তৈরি করা হয় তাহলে কিন্তু পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। যদিও মিষ্টি জাতীয় খাবারকে আমরা অ্যাভয়েড করতে বলি, বাট অকেশনালি আমরা আসলে এটাকে তখন খেতে পারি। এছাড়া আলু দিয়ে যদি আপনি কোনো রান্না করেন সেটা তো সবসময় ভালো। সবচেয়ে গ্রেট সোর্স হলো আপনি আলুটাকে ম্যাশড করে বা ভর্তা করে খাওয়াটাই হলো আলুর সবচেয়ে উপকারী অবস্থা আমি মনে করি সবসময়। এটা হচ্ছে ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোর জন্য আলুটাকে আমরা সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুতে কোনো দানা থাকা যাবে না, আমি আগেই বলেছিলাম লাম্পস থাকা যাবে না। এই যে দেখেন আমার আলুটা একদমই সুন্দর মিহি হয়ে গেছে। এখন ম্যাশ পটেটোর জন্য আমরা নিব হচ্ছে বাটার। চুলায় প্যান বসিয়ে আমরা বাটার দিয়ে দিলাম। বাটারের পরে আমরা আলুটা দিয়ে দিব। এবার আমরা আলুটাকে বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আলুর গন্ধটা যেন না থাকে এর মধ্যে, আমরা আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিব কালো গোলমরিচ। এখানে আপনাদের যদি গার্লিক পাউডারটা ঘরে থাকে তাহলে আমার আসলে আজকে গার্লিক পাউডার ঘরে নেই, তাই এটার মধ্যে আমি হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারটা চেঞ্জ করার জন্য। গার্লিক পাউডারটা দিলে এটা খেতে অনেকটা ভালো লাগে। এখানে আমরা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি আর এটা যেহেতু এর সাথে অন্য কোনো কিছু আমরা ইউজ করতেছি না, হালকা লবণ আরেকটু আমাদের স্বাদ মতো আরেকটু লবণ আমরা এখানে অ্যাড করে দিব। চুলার জালটা কিন্তু আমি একদম লো আঁচে রেখে হচ্ছে দেন এটা করতেছি। আপনারা কিন্তু চুলার জালটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, নয়তো এটা পুড়ে যাবে। যেহেতু এটা বাটার, এটা বেশিক্ষণ জাল করা যাবে না। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমাদের ম্যাশ পটেটো রেডি হয়ে গেছে। এটা বাচ্চা থেকে বড় সবাই এটাকে খুব পছন্দ করে, যেহেতু এখানে মশলা কম, বাচ্চারা অনায়াসে এটা খেতে পারবে। আমি কিন্তু এই যে সমস্ত আইটেমগুলো আপনাদের রেসিপিগুলো আপনাদেরকে এতক্ষণ আমি বানিয়ে দেখালাম, এগুলো কিন্তু আমি আসলে আগে থেকে পারতাম না। এখন আমি ইজিলি অনেকগুলো, আমি 104+ আইটেম, আজকে যেহেতু 2টা আইটেম অ্যাড করলাম, এখন আজকের আইটেমগুলো সহ হচ্ছে আমার আজকে 106টা আইটেম আমি অলরেডি করে ফেলেছি। এভাবে যদি আমরা আলুর ব্যবহারটা আমরা ধরে রাখতে পারি তাহলে হচ্ছে দেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব ফেলতে পারবো আশা করি। আর আমাদের কৃষক ভাইরাও আলু চাষে আর নিরুৎসাহিত হবে না এবং তারা লাভবানও হবে। আমাদের আলুর দাম বৃদ্ধি পাবে, বাণিজ্যিক আকারে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।